হ্যালো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা। আর জানেন তো, সকাল সকাল ভাবলাম একটা ছোট্ট ভিডিও দিয়ে দিই। এগুলো যে এটার কিছুটা অংশ রিসেন্ট আছে এই ভিডিওতে, আর কিছু অংশ অনেক পুরনো। মানে যখন কলকাতায় গেছিলাম তার কিছু ক্লিপস আছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে মাঝে 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 না, যেটা হয় দূরে থাকলে না, যদি মা মানে আপনার ফ্যামিলির কথা, মা বাবা, তারপরে দিদি, তারপরে ভাই, এদের কথা যদি আপনার মনে পড়ে, তখন ঝুট করে একবার উঁকি মেরে গিয়ে দেখে আসতে পারবেন না। এই দূরে থাকার এতটাই ডিসঅ্যাডভান্টেজ, জানেন তো। তার জন্য মানে আমার মনে হয় যেমন দূরে থাকলে টাকার জন্য মানুষ চলে আসে তো নিজের প্রয়োজন, মানে পরিবারের লোককে ছেড়ে, তেমনি যদি আমার মনে হয় কোনো জন্য মানে আমার যদি এত টাকা হয়ে যায় না, আমি কলকাতায় ডেফিনেটলি আমার নিজের পয়সায় একটা না বাড়ি বা ছোট্ট একটা ফ্ল্যাট কিনে রাখতে চাই। কেন বলুন তো? কলকাতার ওই মানুষগুলোর বাংলা কথা, তারপরে জিজ্ঞেস করা কেমন আছো, ভালো আছো, তারপরে মিষ্টির দোকান মোড়ে মোড়ে, তারপরে মায়ের নড়বড়ে হাতে বলা জল হাতে, এইটা খা, বানিয়েছি। এই জিনিসগুলো না এখানে খুব মিস করি। এখানে হয়তো সবই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের হাতে সব কিছু অ্যাকিউরেট, ভালো, সাফ সাফাই। কিন্তু কলকাতার একটু হোক না একটু নোংরা জায়গা, একটুখানি আদি পুরনো কলকাতা, বা একটুখানি রিক্সা চড়া, এই জিনিসগুলো আমি এত মিস করি এখানে, কি বলবো জানেন। আমি আগে, মা না আমাকে বিয়ের আগে বলতো যে এই তুই এমন একটা জায়গায় বিয়ে করবি, দেখবি তোর নন বেঙ্গলিতে বিয়ে হবে। আমার কথাটা হয়তো সেটাই ফুলে গেছে। কেননা আমি বিয়ের আগে শুধু হিন্দি দেখতাম, জানেন তো, মানে হিন্দি এসব দেখতাম, ইংলিশ, বাংলা দেখতামই না আমি। কিছু কিছু সিরিয়াল দেখতাম, মানে ওই টেলিফিল্ম হয় না, ওগুলো দেখতাম। কিন্তু বিয়ের পরে এখন শুধু বাংলাই দেখি, বাংলার জন্য পাগল হয়ে যাই। একটা বাংলার মানুষকে দেখলে এখানে ছুটে গিয়ে না আমি পাগলের মতো গিয়ে কথা বলতে চাই। মানে বুঝতে পারছেন তো কতটা মিস করি। সেই জন্য বলছি, কোনোদিনও শুধু টাকার জন্য কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আপনারা আসবেন না। ফ্যামিলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, জানেন তো। যখন পাশে, দুঃখে সুখে, যে কোনো মানে ছোটোখাটো কারণে আপনি বাড়ি যেতে পারেন, সেই জায়গাটা রাখবেন। আর আমি চেষ্টা করব, মানে ব্যাঙ্গালোর যতই ভালো হোক, মানে সব কিছু এখানে উন্নত, কিন্তু ফ্যামিলিকে পাবেন না যখন আপনার প্রয়োজন হবে। তো যাই হোক, আজকে মানে আমি ছোটো ছোটো জিনিসগুলো, ক্লিপগুলো শেয়ার করলাম। আর বেসিক্যালি না, লাইফে অনেক দিন, মানে অনেক সময় সবারই আপস অ্যান্ড ডাউনস আসে। তো সেই সময় নিজেকে মানে মানে নিজে ঠিক ঠিক রেখে তার পাশাপাশি যদি ফ্যামিলি থাকে, একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়, তাই না? মেন্টাল আর ফিজিক্যাল, যাই বলুন না কেন। আর আমি যে আলুর দমটা বানাচ্ছিলাম না, জানেন তো, এটা না আমি টমেটো ইউজ করিনি। যেমন ফুচকার আলু যেটা বললাম না, আমি কলকাতার কথা বারে বারেই মনে পড়ছে। তো আলুর দম যেরকম পাওয়া যায় না, একটুখানি ধনেপাতা ছড়ানো উপরে, আর খুব ঝাল ঝাল, একদম এই ইমলি, মানে এই পেস্টটা দিয়ে যদি বানান না, আর যেরকম হয় জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে, ওপরে একটুখানি, আমি অত কিছু বানাইনি যেহেতু ছেলে খাবে না, ওপরে একটুখানি ওই কী বলে, শুকনো লঙ্কা না দিয়ে ওই যে চিলি ফ্লেক্স দিতে পারেন। দারুণ, একদম ফুচকার আলুর দমের মতো হয় খেতে। তো এই চলছে, আপনাদের কি বলুন, শীতকালে কেমন কী চলছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের এখানে এই দুধ পাওয়া যায়, নন্দিনী দুধ। এটা নতুন প্যাকে এসেছে বলে আমার বর নিয়ে এসছে। এখন তো দেখুন, কথা বলে না, মানুষ শরীর থাকতে তার পরোয়া করে না। আমার বর উল্টো পাল্টা, ছোটোবেলা থেকে না ও প্রচুর ওইটা খেয়েছে। ওর মা শুধু ওকে প্রোটিন খাইয়েছে, মানে সেরকম শাকসবজি কোনো দিনও খায়নি। যার জন্য আমি ওকে প্রথমেই বলতাম তুমি হেলদি খাও না, হেলদি। ফল জন্মেও টাচ করতো না। এখন এসে যখন সুগার ধরা পড়েছে, এখন ফল খাচ্ছে, এই খাচ্ছে, কারণ এখন খেতে পারবে না। তাই সময় থাকতে সেই জিনিসের অপচয় করা উচিত নয়। মানে সময় থাকতে আপনি প্রপার দিকে নজর দিন। অবশ্য আমরাও এরকম করি অনেক কিছুতে। আমিও ফল খেতাম না, আমার দিতে ফেলে দিতাম। কিন্তু সময় থাকছে সেই জিনিসটা ভ্যালু করুন। সেই সময় মানে আমি ওকে সবসময় দেখেছি, ওরা যেরকম খাবার খায়, বিশ্বাস করবেন না, কোনো খাবারে কোনো রকমের পাতলা খাবার নেই। সব খাবারে শুধু এরকম মোটা মোটা খাবার। আর বাইরের খাবারে তো ওরা একদম, মানে কি বলবো, মানে বাইরের খাবার এত খায়, সব এই মোটা মোটা। ওরা মানে ওদের কোনো ইয়ে নয়, মানে বাইরে খেয়েই যাচ্ছে। তার যে ব্যাড এফেক্ট সাংঘাতিক আছে, সেটা বর আমার একদম এক্সাম্পল তার। মানে সুগার বাদী ওদের ফ্যামিলিতে কারো সুগার নেই কিন্তু।
তো যাই হোক, বাইরে খাওয়া যেমন মানে একদমই খারাপ না, তেমনি বাইরে একটু একটু খাওয়া ভালো, যাতে অ্যাডজাস্ট থাকে আপনার শরীর। কিন্তু রেগুলার খাওয়া বা বাইরের খাবার খাওয়া অতিরিক্ত ভালো না, কারণ প্রিজারভেটিভ থাকে অনেক কিছু, তো দিনের পর দিন খেতে খেতে এইরকম বড় রোগে এসে দাঁড়ায়। তাই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ব্যালেন্স করে চলতে হয় জীবনে। তো সেটাই আপনাদের সঙ্গে আসলে যখন যেটা মনে হয় শেয়ার করি, কোনো প্ল্যান করে কোনো ভিডিও বানাই না। আর বাঙালিদের তো স্পেশাল জানেন যে আলু দিয়ে মাংস, এখনই মাংস আমি ভয়েস ওভার দিচ্ছি, মাংসটা নামিয়ে রেখে এসেছি, আমি এখনও বানাবো, ছোটো ছোটো পিস করে বানাচ্ছি, মানে বানাবো, মানে 20 মিনিটে 15 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। তো তাহলে ইজি হয়, প্রোটিনও পাবে, মানে বোনলেস বানাবো আর কি। তো এই চলছে আর কি। আর আসার সময় আজকে ছেলেকে, আসলে আমার না মনটা ভালো লাগছে না কিছুদিন, জানেন তো আমার ছেলে কোনোদিন অ্যালার্জি ছিল না, হঠাৎ করে জানি না কী থেকে অ্যালার্জি শুরু হয়েছে, মানে এখন 1 মাস হয়ে গেলো, এখনও একটু একটু চুলকাচ্ছে, বুঝতে পারছি না কী থেকে, কারণ অ্যালার্জি কোনোদিনও ছিল না। অ্যালার্জি টেস্ট ফেস্ট সব হয়েছে, সেরকম কোনো অ্যালার্জি বেরোয়নি, তা সত্ত্বেও কেন হচ্ছে, কোনো ব্লাড টেস্ট হয়েছে, কোনো ইনফেকশান নেই। কী জানি, হয়তো ভিটামিন ডি কমের, ভিটামিন ডির ডেফিসিয়েন্সি আমাদের সবারই আছে, তো মেবি তার জন্য আমি ভিটামিন ডি দিচ্ছি। ডাক্তারকে কনসাল্ট করেছি, ডাক্তার বলেছে পরীক্ষার পরে আবার নিয়ে যেতে, দেখবে, কিন্তু সেরকম বলছে সিরিয়াস কিছু না। আমি হোমিওপ্যাথিও চালাচ্ছি, এখন হোমিওপ্যাথি থেকে সাইড এফেক্ট হয় জানেন তো কারুর কারুর, এখন কী জানি সেই থেকে হচ্ছে কিনা যাই না। ডাক্তারকে জিজ্ঞেস, ডাক্তার বলছে কিছু না কিছু না, কোনো ডাক্তারই পাত্তা দিচ্ছে না, কিন্তু মায়ের মন তো। যাই হোক, এই ফটোগুলো কেমন লাগবে, আমি দীঘাতে বেড়াতে গেছিলাম পুরো ফ্যামিলিকে নিয়ে, তো সেটাই শেয়ার করলাম। আর হয় না, ভালো লাগে পুরোনো জিনিসগুলো দেখলে। আমার মায়ের দেখুন, এটা হলো কিচেন, আর এখানে মা কত রান্না করে, ছোটো 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 করে প্রচুর রান্না করে জানেন, একটুখানি ডাল, একটুখানি তরকারি, একটুখানি মাছ, একটু সবজি, মানে মায়ের পঞ্চব্যঞ্জন, মা রান্না না করলে মায়ের হয় না। হ্যাঁ, এগুলো হলো মায়ের রান্না। আর আপনারা যদি আমার ভিডিওটা কোনোদিনও ভাইরাল হয়, আপনারা জানবেন, আমার মাকে তো দেখবেনই। তো চলুন ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, আর নিজেরা খুব শরীরে টেক কেয়ার করবেন, বেশি করে জল খাবেন। টাটা।